মুরগিটাকে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছি প্রায় 1 ঘন্টার মতো। তারপরে এটাকে আমি তেলে ভেজে নেব। বিসমিল্লাহ। এখানে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এগুলো এখন গরম তেলটার উপরে দিয়ে দিব। পেঁয়াজ বাটা দিয়ে দিতেছি। আদা বাটা, রসুন বাটা, লবণ, মরিচ গুঁড়া, রাঁধুনি মরিচ গুঁড়াটা আমি সবসময় ব্যবহার করি। আমার তৈরি ভাজা জিরার গুঁড়া, আমার তৈরি গরম মশলার গুঁড়া। আমার রান্নার স্বাদ পেতে হলে আমি যেই মশলা ব্যবহার করি ওই মশলা দিয়ে রান্না করতে হবে। আমি অনেক রকমের কোনো মশলা তো ব্যবহার করি না রান্নায়, একদম সাধারণ ঘরে যা থাকে গরম মশলা দিয়ে আমি রান্না করি। আসলে রান্নাটা একটা আন্তরিকতার ব্যাপার, ভালোবাসার ব্যাপার, ধৈর্যের ব্যাপার। টমেটো, কাঁচামরিচ, এখানে জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, কাঠবাদাম, অল্প একটু পেঁয়াজ দিয়ে আমি এগুলো ব্লেন্ড করে নিচ্ছি। আমি সবসময়ই এগুলো রেডি করে রাখি। আমি রোস্ট, বিরিয়ানি, তারপরে এই যে মোরগ পোলাওতে আমি এই মশলাটাই ব্যবহার করি। এই যে দিয়ে দিতেছি মোরগ পোলাওয়ের মশলা। মশলাটা যখন ভালোভাবে কষানো হবে সুন্দর একটা ফ্লেভার হবে আর তেলটা একদম উপরে চলে আসবে, তাহলে বোঝা যাবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এখন দিয়ে দিতেছি সামান্য একটু কেওড়া জল। এই যে মুরগিগুলো ভেজে রেখেছিলাম, মশলা কষানো হওয়ার পরে ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিচ্ছি। আমি যখন রোস্ট বা মোরগ পোলাওয়ের জন্য মুরগিটা রান্না করি আমি কখনোই পানি ব্যবহার করি না, সবসময় দুধ দিয়ে রান্না করি। রোস্ট অথবা মোরগ পোলাওয়ের জন্য যে এইভাবে মুরগি রান্না করি, তাই এখন আমি দুধ দিয়ে দিতেছি। সম্পূর্ণ দুধ দিয়ে রান্না করব, একটুও পানি দেব না। আর একটু দুধ দিয়ে দিতেছি। একটু চিনি দিয়ে দিতেছি। প্রায় হয়ে গেছে আমার মুরগি রান্নাটা। এখানে আমি একটু লেবুর রস চিপে দিয়ে দিতেছি। এখন কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব সুন্দর ফ্লেভারের জন্য। পেঁয়াজ বেরেস্তাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়। হয়ে গেছে আমার মুরগি রান্না। এটা কিন্তু রোস্টও বলা যায়, আপনারা প্লেন পোলাও দিয়েও এটা পরিবেশন করা যাবে, ভালোই লাগবে, খেতে খুবই ভালো লাগবে। এই তো মুরগিটাকে আমি আলাদা একটা পাত্রে তুলে নিতেছি। আবার কয়েকটা কাঁচামরিচ, এই যে পোলাও চাউলগুলো দিয়ে দিতেছি মশলাটার উপরে। কিছু আলু বোখারা আর কিশমিশ দিয়ে দিতেছি। লবণ, পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি, গরম পানি। ঘি দিয়ে দিতেছি। ঘিয়ের ফ্লেভারটা এই মোরগ পোলাওয়ের আসল স্বাদ। এখন আমি কিছু চিকেন উপরে দিয়ে দিই, একটু ফাঁকা ফাঁকা করে। সম্পূর্ণটা চিকেন দিলে জুসিনেসটা থাকে না পোলাওয়ের মধ্যে।
তাই আমি যখন সার্ভ করবো প্লেটে তখন আমি একটু আলাদা করে একটা মুরগির পিস দিয়ে দিব। এখানে আমি সামান্য একটু দিয়ে দিতেছি, তাহলে মুরগিটা খাইতে ভালো লাগে, জুসি জুসি লাগে। আর পোলাওটার মধ্যে সম্পূর্ণ মুরগিটা দিয়ে দিলে একটু ড্রাই হয়ে যায়, তাই আমি কয়েক পিস এখানে দিয়ে দিতেছি, একটু ফাঁকা করে করে দিয়ে দিতেছি। মোরগ পোলাওতে তো ডিম লাগে, ডিম না দিলে মোরগ পোলাওটা মনে হয় যে অপূর্ণ থেকে যায়। এখানে একটু জর্দার রং কেওড়া জলে দিয়ে দিতেছি। দেখেন আমার বেরেস্তাগুলো কি সুন্দর ঝরঝরা মুচমুচে আছে। এগুলো আমি অনেক আগে করে রেখেছিলাম। ভিডিওতে যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা হয়তো দেখতে পেয়েছেন, কিন্তু একদম একটা এয়ারটাইট বক্সে যদি রেখে দিই কিচ্ছু হয় না, 2-3 মাসও নষ্ট হবে না, একদম ঝরঝরে থাকবে। তো এগুলো আমি সবসময় করে রাখি বেরেস্তাটা একটু, তাহলে আর যেদিন রান্না করি ওই দিন তেমন ঝামেলা হয় না। একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব, মোরগ পোলাওর উপরে তো পেঁয়াজ বেরেস্তা দেওয়াই লাগে সুন্দর ফ্লেভার আসার জন্য। আর এখন আমি এটাকে দমে রেখে দিব। এই তো আমার মোরগ পোলাও রান্না রেডি। যদি আমার রান্নাটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে লাইক দিয়ে আমার সাথে থাকুন। আর আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই রান্নাটা আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যারা খেয়েছেন তারা তো অবশ্যই প্রশংসা করবেন আমি জানি, কিন্তু যারা খান নাই শুধু রান্নাটা দেখতেছেন তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটা, আপনাদের কাছে কেমন লেগেছে। আল্লাহ হাফিজ।